কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। কিন্তু ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। ভারত আমাদের জাতীয় পতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের দূতাবাসে হামলা করেছে, সীমান্তের মধ্যে হামলা করেছে। ভারত বলেছে বাংলাদেশকে পিএস দেব না, আলু দেব না, রসুন দেব না। আমরা বলেছি ভারতের পিএস রসুন আমরা খাবো না। এ কথা কর না গা। আমরা 15 দিন ওদের পিএস আর আলু খাইনি। এখন পিএস হলো 1.5 টাকা, আলু হলো 2 টাকা কেজি। ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে না। রাস্তার মধ্যে পচা পিএস আর আলু ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে। আল্লাহু আকবার কোন। এই জন্য আমাদের এই দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই লোকটা কথা কয় কম, কিন্তু কাজে হলো পাকা। ভারত যখন আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ডক্টর ইউনূস সবগুলো রাজনৈতিক দলকে এক জায়গায় ডেকেছে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আমরা দেখিনি, কিন্তু ডক্টর ইউনূসের ডাকে সারা দিয়ে বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে আমরা দেশের জন্য সব দল এক। আরো জোরে বলেন। সুতরাং আজকের আলোচনা থেকে পরিষ্কার করে বলতে চাই, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পতাকায় আগুন লাগিয়ে দেয়, দূতাবাসে হামলা করে, সেনাবাহিনী রেডি করে, ড্রোন রেডি করে। এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ বন্দুকের বুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ হাতে হাত রেখে, পায়ে পা রেখে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। তারপরেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বর্তমানে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, চরমোনাই করতে পারেন, দল যার যার, কিন্তু দেশ সবার। এই দেশের রক্ষার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব।